আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখার পর অনেক চাকরি প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, কিন্তু কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে কোনো গাইডলাইন্স পাচ্ছেন না এবং ভিডিও পাচ্ছেন না। শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমি দেখিয়ে দেব কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে প্রথম ধাপেই আপনাদের ডাক আসবে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন গ্রামীণ ব্যাংকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে 2টি পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাশেও আবেদন করা যাবে এবং স্নাতক পাশেও আবেদন করা যাবে। আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি এইখানে আসতে পারবেন। সরাসরি আপনারা এই পেজে আসতে পারবেন, এই পেজ থেকে আপনারা আবেদন করতে পারবেন। প্রথম যে ধাপটি রয়েছে অ্যাপ্লাইড পোস্ট, যে সকল চাকরি প্রার্থীরা শুধুমাত্র এইচএসসি দিয়ে আবেদন করবেন তারা অবশ্যই ট্রেন সেন্টার ম্যানেজার পদে আবেদন করবেন, এখানে ক্লিক করবেন। আর যে সকল চাকরি প্রার্থীরা শুধুমাত্র স্নাতক পাস দিয়ে আবেদন করবেন তারা অবশ্যই ট্রেন অফিসার পদে ক্লিক করে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এরপর আপনাদেরকে আপনার নামটি দিতে হবে, আপনার এনআইডি কার্ড এবং আপনার সার্টিফিকেটে যে নামটি দেওয়া রয়েছে ইংলিশ দিয়ে সম্পূর্ণ নামটি লিখবেন, হুবহু আপনাদেরকে সেই নামটি লিখতে হবে। এখানে দেওয়া রয়েছে আপনার এসএসসি যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী আপনারা এখানে নামটি দিয়ে দেবেন। অবশ্যই বাংলাও নামটি লিখবেন, সম্পূর্ণ নামটি এখানে বাংলাও লিখবেন। এরপর আপনার বাবার নাম লিখবেন ইংলিশ দিয়ে। আপনার এনআইডি কার্ড এবং সার্টিফিকেটে যে নামটি দেওয়া রয়েছে সেই নামটি এখানে লিখে দিবেন, আপনার বাবার নাম। এরপর আপনার বাবার নামটি এখানে বাংলা দিয়ে লিখে দিবেন। এরপর আপনার মায়ের নাম এখানে ইংলিশ দিয়ে লিখে দিবেন, বাংলা দিয়েও এখানে লিখে দিতে হবে। এরপর আপনার জন্ম তারিখ, আপনার এনআইডি কার্ড এবং সার্টিফিকেটে যে জন্ম তারিখটা দেওয়া রয়েছে প্রথমে আপনার দিন, মাস, তারপর বছরটা এখানে সিলেক্ট করে দিবেন। অবশ্যই যাদের বয়স 18 থেকে 32 বছর রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু আবেদন করতে পারবেন। সার্কুলারে যে বয়সটি উল্লেখ করা রয়েছে সেই তারিখ অনুযায়ী আপনাদেরকে অবশ্যই 18 থেকে 32-এর মধ্যে থাকতে হবে। এরপর আপনাদেরকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে মেল দিবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন অবশ্যই এখানে ফিমেল দিয়ে দেবেন। এরপর আপনাদেরকে ব্লাড গ্রুপ সংযুক্ত করে দিতে হবে। আপনার এনআইডি কার্ডে যে ব্লাড গ্রুপটা দেওয়া রয়েছে, এছাড়াও এনআইডি কার্ডে কোনো ব্লাড গ্রুপ না থাকলেও আপনার নিজস্ব যে ব্লাড গ্রুপটা দেওয়া রয়েছে অবশ্যই সেই ব্লাড গ্রুপটা এখানে সংযুক্ত করে দিবেন। ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপনাদেরকে অবশ্যই এখানে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই ম্যারিড দিবেন, আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে আনম্যারিড সিলেক্ট করে দিবেন। রিলিজন, আপনি কোন ধর্মের অবলম্বী সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে ইসলাম দিবেন, আর যদি হিন্দু হয়ে থাকেন তাহলে এখানে হিন্দু দিবেন। এছাড়া অন্যান্য ধর্মের অবলম্বী যারা রয়েছেন তারা তাদের নিজস্ব ধর্মের নামটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু মুসলিম সেহেতু এখানে ইসলাম সিলেক্ট করে দিলাম। এরপর আপনাদেরকে অবশ্যই বাংলাদেশি হতে হবে, এটা ডিফল্ট ভাবে দেওয়া রয়েছে, আপনাদেরকে এখানে কিছু করতে হবে না। আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দেওয়া রয়েছে এখানে সেটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার উচ্চতা, আপনার যে উচ্চতা রয়েছে আপনি যদি 5 ফুট 6 ইঞ্চি হয়ে থাকেন অথবা 7 ইঞ্চি হয়ে থাকেন, এরও যদি কম বা বেশি হয়ে থাকেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। এরপর আপনার ওজন যতটুকু থাকবে সেটা এখানে উল্লেখ করে দিবেন। আপনাদেরকে অবশ্যই পার্মানেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করে দিতে হবে, কেননা আপনাদের চাকরি হওয়ার পর এই অ্যাড্রেসে আপনাদের নিয়োগপত্র চলে আসবে, তাই আপনাদেরকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি সিলেক্ট করে দিতে হবে। কান্ট্রি অবশ্যই আপনাদেরকে বাংলাদেশি হতে হবে, সেটা এখানে ডিফল্টভাবে দেওয়া রয়েছে, আপনাদেরকে এখানে কিছু করতে হবে না। ডিভিশনের ক্ষেত্রে আপনি কোন বিভাগ থেকে আবেদন করতেছেন সেই বিভাগটা এখানে লিখে দিবেন। এরপর আপনার উপজেলা এবং থানা এখানে সিলেক্ট করে দিবেন। আপনার উপজেলা এবং থানা এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনাদেরকে অবশ্যই এখানে ভিলেজ হাউস নো এখানে সিলেক্ট করে দিতে হবে। প্রথমে আপনারা আপনাদের গ্রামের নামটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আপনাদেরকে গ্রামের যে কোড নাম্বারটি দেওয়া রয়েছে হাউস নাম্বার সেটা এখানে সিলেক্ট করে দিবেন, বসিয়ে দিবেন। এরপর আপনাদেরকে পোস্ট অফিসের নাম লিখে দিতে হবে। আপনার যে পোস্ট অফিস, আপনার যে নিজস্ব ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের পোস্ট অফিসের নামটি এখানে লিখে দিবেন। পোস্টাল কোডটি এখানে দিয়ে দিবেন। আপনার ইউনিয়নের যে পোস্টাল কোডটি রয়েছে সেটা এখানে সংযুক্ত করে দিবেন। হোম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনি যে জেলায় বর্তমান অবস্থান করতেছেন সেই জেলার এখানে নামটি লিখে দিবেন। ইউনিয়ন এবং ওয়ার্ডের ক্ষেত্রে আপনি যত নম্বর ওয়ার্ডে বসবাস করতেছেন সেই নাম্বারটি এখানে সিলেক্ট করে দিবেন। আপনাদেরকে অবশ্যই ভিলেজ এবং হাউস নাম্বারটি আবারও এখানে দিতে হবে, অবশ্যই বাংলায় এটা লিখে দিবেন। এরপর আপনাদেরকে পোস্টাল অফিস বাংলায় লিখে দিতে হবে। আপনার যে পোস্ট অফিসটি রয়েছে সেই পোস্ট অফিসের নামটি এখানে বাংলায় লিখে দিবেন।
আপনি যদি একই স্থানে বর্তমান বসবাস করতেছেন তাহলে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন। আর যদি আপনি বিভিন্ন কোনো স্থানে আছেন অথবা চাকরিরত কোনো জায়গায় আছেন বা যে কোনো জায়গায় আছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। ডিভিশন, তারপর উপজেলা, থানা, আপনার ভিলেজ, পোস্ট অফিস ইংলিশে লিখে দিতে হবে। তাছাড়াও পোস্টাল কোড লিখে দিতে হবে, ডিস্ট্রিক্ট লিখে দিতে হবে, ইউনিয়ন ওয়ার্ডের যে নাম্বারটি দেওয়া রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই ভিলেজটি বাংলায় লিখে দিতে হবে। এছাড়াও আপনার যে পোস্ট অফিসের নামটি রয়েছে সেটাও বাংলায় লিখে দিতে হবে। এরপর আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদেরকে চাকরি পরীক্ষাতে ডাকানোর জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। যার এডুকেশন কোয়ালিফিকেশন ভালো থাকবে, মূলত যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো থাকবে তাদেরকে প্রথম ধাপেই ডাকা হবে। প্রথমে আপনাদেরকে ডিগ্রি নেমটা লিখতে হবে আপনি যে পাশে আবেদন করবেন। যেহেতু আমি এইচএসসি পাশে আবেদন করব সেহেতু এখানে আমি এইচএসসি দিলাম। এরপর আপনার গ্রুপটা লিখে দেবেন, আপনি কোন গ্রুপ থেকে এইচএসসি পাস করেছেন সেটা এখানে লিখে দিবেন। আপনাদেরকে আবার বোর্ডের নামটি লিখে দিতে হবে, আপনি কোন বোর্ডের অধীনে পাস করেছেন সেই বোর্ডের নামটি এখানে লিখে দিবেন। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আপনার এইচএসসিতে যে রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপর আপনাদেরকে রেজাল্ট টাইপটি সিলেক্ট করে দিতে হবে, আপনি জিপিএর ক্ষেত্রে কত মার্ক পেয়েছেন, আপনি কত জিপিএর মধ্যে কত পেয়েছেন সেটা লিখে দিতে হবে। যেহেতু আমরা সবাই 5 পয়েন্টের মধ্যে পেয়েছি তাই এখানে 5 ক্লিক করে দিয়ে আপনাদের জিপিএর মার্কসটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনাদেরকে অবশ্যই পাসিং ইয়ারটা বসিয়ে দিতে হবে, আপনি কত সালে পাস করেছেন এইচএসসি সেটা এখানে লিখে দিতে হবে। এরপর আপনাদেরকে স্কুল এবং কলেজ ইনস্টিটিউট নাম লিখে দিতে হবে, আপনি কোন প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস করেছেন সেটা এখানে লিখে দিতে হবে। অবশ্যই আপনার রোল নাম্বারটি এখানে সিলেক্ট করে দিতে হবে, আপনার যে রোল নাম্বারটি দেওয়া রয়েছে অবশ্যই সেই রোল নাম্বারটি এখানে দিতে হবে। আপনার রেজিস্ট্রেশন কার্ডে যে রোল নাম্বারটি দেওয়া রয়েছে, মূলত আপনারা যে নাম্বারটি দেখিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এইচএসসি পরীক্ষা সেই পরীক্ষার নাম্বারটি এখানে দিতে হবে। রেজাল্ট দিতে হবে, আপনার যে রেজাল্টটি নিয়ে পাস করেছেন জিপিএর ক্ষেত্রে 5 পয়েন্ট জিপিএর ক্ষেত্রে যে রেজাল্টটি নিয়ে পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। আপনার অপশনাল যে সাবজেক্টটি ছিল সেই সাবজেক্টের এখানে সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এছাড়া আপনাদের যদি অন্যান্য শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাড এডুকেশন কোয়ালিফিকেশন লিখে দিতে পারবেন। অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ জিনিসটি হচ্ছে মোবাইল নাম্বার। এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা সচরাচর ইউজ করেন সেই মোবাইল নাম্বারটি এখানে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটি ভুল করা যাবে না, কেন যদি মোবাইল নাম্বার ভুল করেন তাহলে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য এসএমএস আসবে না। আরেকটি জিনিস এখানে দিতে পারেন ইমেল অ্যাড্রেস। অবশ্যই আপনারা এখানে আপনাদের যে নিজস্ব পার্সোনাল যে ইমেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেই ইমেলটি এখানে সংযুক্ত করে দিবেন। আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, মূলত যদি কোনো বিভাগে বা কোনো প্রতিষ্ঠান, এনজিও বা ব্যাংকে যদি আপনারা কাজ করে থাকেন, আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে এখানে সিলেক্ট করে দিবেন। কত বছর অভিজ্ঞতা, কি কাজ করেছিলেন সকল কিছু এখানে সিলেক্ট করে দিবেন। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনাদেরকে রেফারেন্স সিলেক্ট করে দিতে হবে। যাদের রেফারেন্স রয়েছে দুইজন ব্যক্তির নাম এখানে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই আপনারা রেফারেন্স সিলেক্ট করে দিবেন, কেননা রেফারেন্সের ক্ষেত্রে আপনাদেরকে একটু অগ্রাধিকার বেশি থাকবে আবেদন করলে আপনাদেরকে ডাকার জন্য। তো আপনারা অবশ্যই আপনাদের এখানে রেফারেন্স দিয়ে দেবেন, কোনো প্রতিষ্ঠান, এনজিও অথবা গ্রামীণ ব্যাংকের রেফারেন্স দিলে সব থেকে ভালো হয়। যার রেফারেন্স দেবেন তার প্রথমে আপনারা এখানে নামটি লিখবেন, তারপর রেফারেন্সের বাবার নাম লিখবেন, এরপর আপনারা রেফারেন্সের মায়ের নাম লিখবেন, রেফারেন্সের অ্যাড্রেস লিখবেন, তারপর রেফারেন্সের মোবাইল নাম্বার লিখবেন। এছাড়া রেফারেন্সের রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা রেফারেন্স কি হয় সেটা এখানে লিখে দিবেন। দ্বিতীয় যে রেফারেন্সটি রয়েছে সেই দ্বিতীয় রেফারেন্সের ক্ষেত্রে একইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন, নাম সহ সকল কিছু ডিটেলস এখানে দিয়ে দিবেন। অবশ্যই আরেকটি যে বিষয়টি হচ্ছে আপনাদের ফটো সিলেক্ট করে দিতে হবে, ফটো এবং সিগনেচার সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই আপনাদেরকে ফটোর ক্ষেত্রে 100 কেবির মধ্যে থাকতে হবে, 100 কেবির এর উপরে হলে আপনাদের ফটো এখানে নেবে না, তাই ফটোটি অবশ্যই 100 কেবির মধ্যে হতে হবে। আপনাদের ফটোর হাইট এবং ওয়েট অবশ্যই 300 পিক্সেলের মধ্যে থাকতে হবে। 300 পিক্সেলের মধ্যে থাকার পর আপনারা চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফটোটি সিলেক্ট করে এখানে বসিয়ে দিবেন। এরপর আপনাদেরকে আপনাদের সিগনেচারটি এখানে বসিয়ে দিবেন। সিগনেচারটির ক্ষেত্রে অবশ্যই ম্যাক্সিমাম আপনাদেরকে 20 কেবির মধ্যে থাকতে হবে। যাদের 20 কেবির মধ্যে রয়েছে তারাই শুধু আপনাদের সিগনেচারটি এখানে দিতে পারবেন। সচরাচর যে সিগনেচারটি এখানে ইউজ করেন সেই সিগনেচারটি এখানে দিতে পারবেন। ডেট অফ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনাদেরকে কিছু সিলেক্ট করতে হবে না, এখানে অটোমেটিক দেওয়াই রয়েছে। এরপর আপনাদেরকে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আপনাদের যে পেমেন্টের বিষয়টা, আপনাদেরকে অবশ্যই ডাচ বাংলার মাধ্যমে পেমেন্ট করতে হবে। ডাচ বাংলার মাধ্যমে পেমেন্ট করে যে ট্রান্সক্রিপশন যে আইডিটি রয়েছে এখানে আইডিতে বসে দিবেন। আইডিটি বসে দেওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। আর যদি আপনারা আবেদনটি সম্পূর্ণ করেন, আপনারা আবেদনটি সম্পূর্ণ করার পর দ্বিতীয়বার কিন্তু আর আবেদন আপিল করার কোনো সুযোগ থাকবে না, তাই আপনাদেরকে একবারে আবেদনটি সাবমিট করতে হবে। এর আগে আপনারা অবশ্যই আপনাদের সবকিছু ডিটেলস দেখে নেবেন, যদি কখনো ভুল থাকে তাহলে অবশ্যই ঠিক করে নেবেন। আর যদি ভুল থাকা অবস্থায় আবেদন করেন, নেক্সট টাইম
কিন্তু আপনারা সেটাকে আর আপডেট করে নিতে পারবেন না। তাই অবশ্যই আপনাদেরকে দেখে শুনে সবকিছু ঠিকঠাক থাকলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।